নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন রুফটপে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আপনারা সামনে যে গাঁদা চারাটি দেখছেন, এটি একটি ইনকার চারা। এরকম মোট 6টি চারা রয়েছে বড় টবে, 10 ইঞ্চির টবে, আর 2টি রয়েছে ছোট টবে। তো এই ইনকার চারাগুলির বয়স এখন কিন্তু প্রায় 1 মাস, কারণ এই চারাগুলিকে আমি প্রায় 1 মাস আগে নিয়ে এসেছিলাম। তখন খুবই ছোট্ট অবস্থায় ছিল এবং খুবই দুর্বল ছিল, এবং আনার পর কিন্তু আমি বড় টবে প্রথমেই বুনে দিইনি। প্রথমে আমি এরকম ছোট প্লাস্টিকের টবে এগুলোকে বুনেছিলাম। তারপর এখন মাসখানেক পর এগুলোকে আমি গতকাল এই বড় টবে রিপোর্ট করেছি। তো প্রথমে যখন আমি এরকম ছোট টবে এই চারাগুলিকে এনে বুনেছিলাম একদম দুর্বল অবস্থায়, তখন কিন্তু আমি বিশেষ কিছু সার ব্যবহার করিনি। এখানে মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়েই চারাগুলিকে বুনেছিলাম। এবং আজকে প্রায় মাসখানেক পর যখন চারাগুলি একটু বড় হয়, তখন গতকাল আমি এটা রিপোর্ট করি 10 ইঞ্চির টবে। আর আজ থেকে প্রায় 4-5 দিন আগে আমি গাছগুলোকে পিঞ্চিং করেছিলাম, কারণ গাছগুলির মাথাগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, যার ফলে ব্রাঞ্চ কম বেরোচ্ছিলো। এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু পিঞ্চিং করা রয়েছে, এটাও পিঞ্চিং করা আছে, এবং যদি এটা দেখেন এটাও পিঞ্চিং করা আছে। এবং এই পিঞ্চিংয়ের ফলে একটা সুবিধা হচ্ছে, যার ফলে কী হচ্ছে দেখুন, পাশ থেকে অনেক ব্রাঞ্চ বেরোচ্ছে। এবং পিঞ্চিং না করলে কিন্তু এরকম ব্রাঞ্চ বেরোবে না এবং গাছটাও ঝোপালো হবে না। তো এখন মোটামুটি গাছটি ঝোপালোর দিকে যাচ্ছে। তো প্রত্যেকটা গাছে আমার এরকম পিঞ্চিং করা রয়েছে, এবং তার ফলে অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে এবং প্রত্যেকটি ব্রাঞ্চে প্রচুর ফুল আসবে। গাছটা দেখতে অনেক ভালো লাগবে, ঝোপালো ধরনের হবে। তো এই রিপোর্ট করার সময় গতকাল আমি গাছটায় যে মাটিটা ব্যবহার করেছিলাম, এই মাটিটা দেখছেন, তো এই মাটিতে কিন্তু আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। কারণ আমি শীতকালের চারার ফুল গাছের ক্ষেত্রে, যে কোনো ফুল গাছের ক্ষেত্রে শীতকালের রাসায়নিক সারটা আমি খুব একটা প্রেফার করি না, আমি জৈব সারের উপরই বেশি জোর দিই। তো এখানে কিন্তু শুধুমাত্র মাটি আর গোবর সার রয়েছে। এখানে 50% মাটি রয়েছে আর 50% গোবর সার রয়েছে। এবং সবথেকে বড়ো কথা হচ্ছে, এখানে যে গোবর সারটা ব্যবহার করেছি তা আমি অনেক কষ্ট করে খুঁজে নিয়ে এসেছি। তো গোবর সারটা প্রায় 1 বছরের বেশি পুরনো, কারণ এর কালার দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, এই গোবর সারটা কিন্তু পুরো কালো একদম, প্রায় 1 বছরের পুরনো গোবর সার এটা, এবং খুবই ভালো। এবং 50% বাগানের মাটি রয়েছে আর 50% এই গোবর সার দিয়ে আপাতত গাছটি লাগানো হয়েছে। তো অনেকে এর মধ্যে সর্ষের খোল প্রেফার করে, মানে সর্ষের খোল এই মাটির মধ্যে মিশিয়ে দেয়, কিন্তু আমি সেইভাবে দিই না। আমি আজ থেকে প্রায় 2-3 দিন পর দেবো এখানে। তো সর্ষের খোলটাকে আমি পচিয়ে, জল দিয়ে পচিয়ে, সেই খোল জলটাকে একটু পাতলা করে দেওয়াটা গাছে বেশি প্রেফার করি, তাতে রেজাল্ট অনেক ভালো পাওয়া যায় এবং ফুল অনেক ভালো হয়। এখন দেখা যাক 2 দিন পর এতে আমি সর্ষের খোল পচা দেবো, এবং আশা করছি মাসখানেক পর প্রচুর ফুল আসবে গাছটাতে এবং খুব ভালো লাগবে দেখতে। এখানে মোট 3টে কালার রয়েছে, ইয়েলো রয়েছে, গোল্ডেন রয়েছে আর অরেঞ্জ কালার রয়েছে। এই 3টি কালারের ইনকার চারা এখানে রয়েছে।